এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে যে এইরকম রাজনীতি ছাত্ররা যেমন করেন মেয়ে ফেলে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতা কর্মী বলেন, ছাত্র ছাত্রী বলেন, সাধারণ মানুষ মেরে ফেলা দেওয়া হয়েছে। আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন? এই লাশের খেলা দায়ী আমরা জনগণ। জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বলতাম, আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। তাই আমরা বলতে চাই, এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন। এবং সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কাঠ পুড়িয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কাঠ পুড়িয়ে রাখছে। এবং দেখেন, যখন ছাত্রদেরকে মারা হয়, বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয়। তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না। আমরা সুষ্ঠু বিচার চাই, এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের যেন সুষ্ঠু বিচার করা হয়। এবং আর একটি দুই মায়ের সন্তান বুক খালি করা হয়, আমরাও তাদের বুক খালি করে দেবো। আমরা জানতে চাচ্ছি যে আমরা কি স্বাধীন দেশের নাগরিক? আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই, তাহলে আমার এত এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো? কেন ছাত্র ছাত্রীদের বুকে গুলি করা হলো? কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো? কেন হচ্ছে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে? কেন হচ্ছে? স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায়, তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে? তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানা হেঁচড়া করা হবে? কেন হচ্ছে এটা? কার বেখেয়ালি পানার জন্য এরকম হচ্ছে? কার বেখেয়ালি পানার জন্য অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এটা? আমরা জানতে চাচ্ছি। আমরা ছাত্র, আপনারা কার বুক খালি করেন? ছাত্ররা কথা বললে তাহলে মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হইতেছে, টানে আসতে নিয়ে যাওয়া হইতেছে। মানুষ যে আন্দোলনও করতে পারবে, টানে আসতে দেখবেন, কেউ কথা বললে দেখবেন মুখ চেপে ধরা হইতেছে, তাদেরকে টেনে আসতে নিয়ে যাওয়া হচ্ছে, যে মনে করে পুকুর পেটানোর মতো পেটানো হইতেছে। এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না। এটা কোনো গণতন্ত্রের দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। আপনারা এখনো যারা জনগণ ঘরে বসে আসুন, এখনো রাস্তায় আসুন, আপনাদের সন্তানকে বাঁচান, এই দেশ বাঁচান। আপনাদের নিরাপত্তার কারণে আজকে হাজার হাজার সন্তান আজকে মৃত্যুর মুখে। তাই ঘরে বসতে সময় নয়, আপনারা সবাই রোডে বের হন এবং ফিল্ডে নামুন, যাতে আর একটি মায়ের বুক যাতে খালি না হয়। অবশ্যই এরকম আমরা সরকার পতন চাই। কারণ এই কারণে সরকার পতন চাই, এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে, লাশের খেলা বন্ধ করতেছে না। আমরা এরকম সরকার চাই না, যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন, গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না। এবং যে সরকার জনগণের কোন ইচ্ছার কথা ভাবে না, জনগণের ভবিষ্যতের কথা ভাবে না, সে তার গতির কথা ভাবে, শুধু তার মুখে জীবনের কথা ভাবে, আর জনগণের জীবনের কথা ভাববে না। এইরকম সরকার আমরা চাই না। আচ্ছা, আপনার জায়গা থেকে আপনি কি করছেন? আমরা এই সরকারের পতন চাই, এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের বুক খালি করা হয়, আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না। এই যে আমরা জনগণের সাথে আছি, ছাত্রদের পাশে আছি, আমরা যেখানে মনে করে অন্যায় হবে সেখানে হিরালম জনগণের পাশে থাকবে। আমরা তখন থেকে ছিলাম, হাতে মিডিয়ার সামনে আসেনি। আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের কথা বলেছে, গানে গানে প্রতিবাদ করেছে, অন্যায় প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন তার উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে স্টুডেন্টদেরকে মারা হয়েছে তাকেও মারা হয়েছে। আলম ভাই তো কোনো জুলুম হয়েছে নাকি এই বিষয়ে? আলমের উপরে অনেক জুলুম হয়েছে, আপনারা সেটা ভালো করেই জানেন। অনেক জুলুম হয়েছে তার উপরে। আপনারা সবাই দেখেন, আপনারা সবাই জানেন শুরু থেকে হিরো আলমের চাপ আছে, এবং হিরো আলমের চাপ গুলো আগে থেকে দেখতে কতবার মেরে ফেলার চেষ্টাও করেছে, আমরাও করেছে, কিন্তু মারতে পারেনি। এখনো বেঁচে আছে। আপনাদের শুধু ভালোবাসার কারণে সামনে থাকবো।